আগে টাকাও দিতাম, তারপরে আপনার আইসা মনে করেন যে একটা ঝামেলা সৃষ্টি করতো। হ্যাঁ, এই 500 টাকা দে, 1000 টাকা দে, হ্যাঁ পরে নিস, এই ধার দে, এগুলা বললে টাকা নিত আর টাকা পয়সা দিত না। আমার চাওয়া পাওয়া আছে যেন এই সরকার যাতে আরও 5 বছর থাকুক। এই যেভাবেতে আছে এটাই অনেক শান্তিতে আছে। এই সরকার যাতে আরও 5 বছর থাকুক। এই সরকারের সময় যে একটা শান্তি আছে, কোনো উশৃঙ্খলা নাই। এই যে রাস্তায় ব্যবসা করে খাইতেছি, আল্লাহর মতো শান্তিতে আছি, কেউ কোনো টাকা পয়সা দিতে হয় না। আমার নাম মোহাম্মদ পারভেজ শেখ। আমার গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট। আমি ব্যবসাটা করি আজ থেকে আরও 15 বছর আগে। ছোটোবেলার থেকে আমার বাবার সাথেই করি। এই এলাকায় অল্প দিন, 1 বছর 1.5 বছর। এটা হলো আপনার কাজীপাড়া ব্রাক ব্রাক মেডিকেলের সাথে। আমার ওয়াইফ এখানে মোটামুটি ভালোই, যা সেল হয় ভালোই হয়। 7-8 হাজার টাকা, এই 2000 টাকা 2500 টাকা লাভ হয়। আমার ছোট বাচ্চা আছে, মেয়ে, আমার মা আছে, ছোট বোন আছে। চাঁদা টাদা দিতে হইতো, আগে দিতে হইতো, এখন আর দিতে হয় না। এই সরকার চেঞ্জ হওয়ার পরের থেকে এখন আর কাউকে চাঁদা দিতে হয় না। আগে প্রতিদিন 200 টাকা 300 টাকা দিতে হইতো, আবার খাও খেয়ে যাইতো, নিয়ে যাইতো, পোলা বানাই যে খাইতো, তা বালিং করতো। এখন আর কেউ ডিস্টার্ব করে না, এখন মনে করেন 1 টাকাও দিতে হয় না কাউকে। এদিক দিয়ে শান্তি আছে। না, আগে টাকাও দিতাম, তারপরে আপনার আইসা মনে করেন যে একটা ঝামেলা সৃষ্টি করতো। হ্যাঁ, এই 500 টাকা দে, 1000 টাকা দে, হ্যাঁ পরে নিস, এই ধার দে, এগুলা বললে টাকা নিত আর টাকা পয়সা দিত না। আমার চাওয়া পাওয়া আছে যেন এই সরকার যাতে আরও 5 বছর থাকুক। এই যেভাবেতে আছে এটাই অনেক শান্তিতে আছে। এই সরকার যাতে আরও 5 বছর থাকুক। এই সরকারের সময় যে একটা শান্তি আছে, কোনো উশৃঙ্খলা নাই। এই যে রাস্তায় ব্যবসা করে খাইতেছি, আল্লাহর মতো শান্তিতে আছি, কেউ কোনো টাকা পয়সা দিতে হয় না। আমি ছোট মানুষ, এত বড় কথা কেমনি বলি বলে। আমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হইতাম, তাহলে এই দেশের আগে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম। যারা বেকার, যারা দেখা যাচ্ছে রাস্তার পাশে সারাদিন রিক্সা চালায়, তাদের পাশে যেভাবে হোক দাঁড়াইতাম। এটাই।